তুই এত কি ভাবছিস রে? ভাবছি লটারি কাটবো। কেটে লটারি কাটলে লটারি লাগবে, লাগলে আমি অনেক টাকা পাবো। সেই টাকায় মুম্বাই যাব, সিনেমা বানাবো। আমি একাই হব নায়ক, আমি গায়ক, আমি হব পরিচালক। তোর সিনেমা তো দেখার জন্য শুধু তুইই থাকবি, অন্য কেউ দেখবে না। এসারকে জীবন কি ম্যাজিক নাকি যে লটারি কাটবি আর লটারি লেগে যাবে? ওইভাবে হয় নাকি? আরে শোন শোন, ম্যাজিকের কথায় মনে পড়লো, আমাদের স্কুলে ম্যাজিক শো হচ্ছে, শুনেছিস তো? ম্যাজিক শো কবে কবে কবে? সামনের শনিবার ছুটির পর স্কুলে ম্যাজিক শো হবে। কে আসবে গো লজেন্স দাদা? পিসি সরকার নাকি হ্যারি পটার? হেড স্যার বললেন একজন বিশ্ববিখ্যাত জাদুকর আসছেন, নাম লিপিং। উনি দেশ বিদেশে জাদু দেখিয়ে বেড়ান। তোরা সবাই যাবি তো? হ্যাঁ, সবাই যাবো। আমার একটা প্রশ্ন আছে। বলুন গাব্বু মশাই। সেদিন ক্লাসে ভূগোল স্যার ওই জাদুঘরের কথা বললেন, যে ঘরে জাদু দেখানো হয় সেই ঘরকে কি জাদুঘর বলা হয়? আরে জাদুঘরের ইংরেজি নাম হলো মিউজিয়াম, যেখানে তোকে কিছুদিন পর রেখে আসা হবে। তাহলে কিন্তু সবার সঙ্গে সামনের শনিবার স্কুলে দেখা হচ্ছে, তাই তো? তোমরা সবাই এসেছো দেখে খুব ভালো লাগছে। এবার তোমাদের মন ভালো করবার দায়িত্ব নিয়ে তোমাদের ম্যাজিক দেখাবেন জগৎ বিখ্যাত ম্যাজিশিয়ান দ্য গ্রেট লিপিং। সেই বিদেশ থেকে উনি তোমাদের আনন্দ দেবেন বলে এসেছেন। আমি আর কথা বাড়ালাম না, চলো অনুষ্ঠান শুরু করা যাক। হাতির মাথায় দুটো শিং, আমি হলাম লিপিং। বেড়াল নাচে তিড়িং বিং, ম্যাজিক মানেই লিপিং। টেলিফোনের ক্রিং ক্রিং, ম্যাজিক দেখাবে লিপিং। আমি হলাম লিপিং, গজিয়ে দেব মাথায় শিং। ছোট্ট বন্ধুরা, এবার আমি জাদু করে একজনের মাথায় শিং গজিয়ে দেব, শিং। এই যে তুমি, তুমি স্টেজে উঠে আসো। আমি? তুমি তুমি ওম হ্রিং লঙ্কা তিড়িং বিড়িং নমঃ। চিং চ্যাং চাও, হাউ মাউ খাও। ম্যাজিকের তেজ, গজিয়ে দাও লেজ। কাউকে এইভাবে স্টেজে তুলে হাসির খোরাক করাটা একদম ঠিক না, এগুলো খুব বাজে হচ্ছে। এবার নতুন ম্যাজিক। এটা ভালো না, একদম ঠিক হচ্ছে না। এবার আসি আবার অ্যাক্টের আসল পর্বে। এবার তোমাদের সাথে আমি পরিচয় করাবো চাবিওয়ালা চমৎকারের সাথে, পৃথিবীর অষ্টম আশ্চর্যের সাথে, জুনিয়র লিপিং। এই পুতুলটির নাম জুনিয়র লিপিং, কিন্তু সবাই ওকে সর্বজ্ঞানী বলে ডাকে। আলপিন থেকে এলিফ্যান্ট, ব্যাং থেকে বিগ ব্যাং, সব রকম জ্ঞান আছে এই জুনিয়র লিপিং এর কাছে। তোমরা একে প্রশ্ন করবে যা খুশি, এ ম্যাজিক করে
উত্তর দিয়ে দেবে। সবাই একে একে প্রশ্ন করবে। যদি কারোর কোনো প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে তাকে আমি এই পুতুলটা দিয়ে দেব। হ্যাঁ, ঠিক শুনেছ তোমরা, দিয়ে দেব। তাহলে শুরু হোক প্রশ্ন ধরা, শুরু হোক। মানে এই পৃথিবীর উচ্চতম শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। তাজমহল কে বানিয়েছিলেন? শাহজাহান। আমার প্রশ্ন হলো, বিশ্বের শ্রেষ্ঠ জাদুকর কে? কি হলো, বলো, পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর কে? বলো আমায়, বলো তার নাম বলো। আরে আমি তো শ্রেষ্ঠ জাদুকর, তুমি আমার নাম বলো। বলছো না কেন? চুপ করে আছো কেন? বলো বলো বলো, সবাইকে বলো বলো। হ্যাঁ, গত 20 বছর ধরে আমি এই জুনিয়র লিপিংকে নিয়ে শো করছি। কখনো কোনো প্রশ্নের উত্তরে লিপিং মানে জুনিয়র লিপিং চুপ থাকেনি। এই প্রথম কোন প্রশ্নের উত্তরে চুপ থাকলো। তাই শর্ত অনুযায়ী আমি জুনিয়র লিপিংকে প্রশ্নকর্তার হাতে তুলে দিলাম। ওই জুনিয়র লিপিংকে দেখলি? সব প্রশ্নের উত্তর জানে। কিন্তু লজেন্স দাদার প্রশ্নের উত্তর তো দিতে পারলো না। আরে লজেন্স দাদার প্রশ্নটা তো সিলেবাসের বাইরে, পরীক্ষায় আসে না। পরীক্ষায় আসে এমন সব প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিয়েছে পুতুলটা। তুই কি তাহলে সেটাই ভাবছিস যেটা আমি ভাবছি? তুইও কি সেটাই ভাবছিস যেটা আমি ভাবছি? আমি ভাবছি যে পুতুলটা যদি আমরা ঝেড়ে দিই, মানে হাপিস করি, মানে সরিয়ে দিই, মানে যদি চুরি করি, তাহলে আমরা কি করব বুঝতে পারছিস গাব্বু? পুতুলটাকে নিয়ে যদি আমরা পরীক্ষার সময় বসি, আমি একটা করে প্রশ্ন বলবো, ও একটা করে উত্তর বলবে, বুঝতে পারছিস? পুরো 100-তে 100। কি মজা! তোর মাথায় না কিচ্ছু নেই গাব্বু। পরীক্ষার হলে তোকে পুতুল নিয়ে ঢুকতে দেবে নাকি? শোন, পুতুলটাকে পরীক্ষার রুমের জানালার বাইরে রাখবো। তারপর আমি আর তুই জানালার ধারে বসে পরীক্ষা দেব, আর পুতুলটা সব উত্তর দিয়ে দেবে। ব্যাপারটা কেমন হবে ভাবতে পারছিস গাব্বু? পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য কোথায় আছে? সুন্দরবন। এবার থেকে পরীক্ষায় আমি আর তুই ফার্স্ট হব। ফার্স্ট হওয়ার জন্য ফার্স্ট কি কাজ করতে হবে? পুতুলটাকে লজেন্স দাদার বাড়ি থেকে ঝেপে দিতে হবে। ইয়েস, চ ওখানেই যাই। আচ্ছা জুনিয়র লিপিং, তুমি কি সত্যিই জানো না বিশ্বের শ্রেষ্ঠ জাদুকর কে? না, আমি এই ব্যাপারে কিছুই জানি না। আমি শুনেছি বিশ্বের শ্রেষ্ঠ জাদুকর এখানে কোথাও আছে। কে সে? কি নাম তার? আমি তো বলতে পারবো না। তার আগেই আমায় তোমাদের ছেড়ে চলে যেতে হবে। কেন চলে যেতে হবে কেন? হ্যাঁ, তোমাকে চলে যেতে হবে মানে? আমার বেঁচে থাকার জন্য একটা চাবি দরকার। সেই চাবি দিয়ে আমায় দম দিতে হয়। আমার প্রভু আমাকে তোমার কাছে দিয়েছে, কিন্তু আমার চাবিটা দেয়নি। আমায় বাঁচাও, আমার চাবি এনে দাও, নইলে তোমরা একটা সত্যি কথা জানতে পারবে না, রহস্য উন্মোচন হবে না। কি সত্যি? কি রহস্য? চাবি এনে দাও, আমি আর পারছি না। কোথায় থাকে জাদুকর লিপিং? আমরা ওনার কাছ থেকে তোমার চাবি নিয়ে আসছি। আমরা তোমার কিছু হতে দেব না। আমার স্মরণ শক্তি কমে আসছে। আমার স্মরণ
শক্তি কমে আসছে, আমার স্মরণ শক্তি কমে আসছে। জুনিয়র লিপিং, জুনিয়র লিপিং। কি হলো তোমার? উত্তর দাও। জুনিয়র লিপিং। নিশ্চয়ই কোনো বড় সড়ো গোলমাল আছে। একটা রহস্যের গন্ধ পাচ্ছি। একটা বিপদের গন্ধও পাচ্ছি। ধুস, আমার আর ফার্স্ট হওয়া হলো না। আমি তো ফেল করার গন্ধ পাচ্ছি। কি বলছিস তুই? এখন আমাদের প্রথম কাজ হলো লিপিং এর খোঁজ করা। কোত্থেকে শুরু করা যায় বলো তো লজেন্স দাদা? শোন, লিপিং আমাদের স্কুলে ম্যাজিক দেখাতে এসেছিলেন, সুতরাং স্কুলে খোঁজ করলেই আমরা ওনার ঠিকানা পেতে পারি। হেড স্যারের কাছে যেতে হবে। ঠিক আছে, চলো ওখানে যাওয়া যাক। স্যার, আপনার কাছে ম্যাজিশিয়ান লিপিং এর কোনো ঠিকানা আছে? ঠিকানা তো নেই, মানে আমি ওনাকে আমন্ত্রণ জানিয়ে স্কুলে আনিনি। উনি নিজে যেচে আসতে চেয়েছিলেন, যাকে বলে গিয়ে স্ব-আমন্ত্রিত। অত বিখ্যাত ম্যাজিশিয়ান, যিনি কিনা সারা পৃথিবীতে ম্যাজিক দেখিয়ে বেড়ান, তিনি আমাদের ফুলপাহাড়িতে নিজে এসেছেন ম্যাজিক দেখাতে? কেন হঠাৎ এখানেই কেন, তাও আবার যেচে? ঠিক ধরেছিস তো, এটা তো তলিয়ে ভাবিনি। অনুষ্ঠান শেষে কি হলো স্যার? ওনাকে কোথায় পৌঁছে দিলেন? মানে কোথাও একটা তো যাবেন, তাই না? সেই সুযোগ পেলাম কোথায়? মানে অনুষ্ঠান শেষের পর ওনার খোঁজ করতে গিয়ে দেখি উনি নাকি আগেই বেরিয়ে গেছেন। হঠাৎ না জানিয়ে বেরিয়ে গেলেন। আমারও যে খটকা লাগেনি তা নয়, তবে কি স্যার? উনি মাঝে একবার বলছিলেন উনি নাকি কোন জাদুকরের খোঁজ অনেক বছর ধরে করছেন। তাহলে কি তার খোঁজ করতেই এখানে এসেছিলেন? যদি লিপিং এখানে অন্য কোনো ম্যাজিশিয়ানকে খুঁজতে আসে, তাহলে তো লিপিংকে আর পাওয়া যাবে না। তাহলে সে ফুলপাহাড়ি ছেড়ে যাবে না, ফুলপাহাড়িতেই থাকবে। আমার বিশ্বাস লিপিং এখানেই কোথাও আছে, কিন্তু লুকিয়ে আছে। পিপাইকে দিয়ে খুঁজতে পাঠালে হয় না? লিপিং খুব শক্তিশালী ম্যাজিশিয়ান, ও পিপাই এর চোখেও ধুলো দিতে পারে। আমার কোথাও একটা খটকা লাগছে রে ভুতু। শুধু চাবি পেলেই হবে না, আরো বড় কোনো রহস্য লুকিয়ে আছে এখানে, সেটা আমরা বুঝতে পারছি না। আমায় খুঁজছো নাকি তোমরা? তোমাকেই খুঁজছি, আর তোমার লুকিয়ে রাখা চাবিটাকেও। চাবি? চাবি চাই তোমাদের? হ্যাঁ, তাহলে তো আমার সাথে লড়াই করতে হবে। ও তো আমি কাল আসবো, এখানেই আসবো। তোমার সাথে আমার শক্তির লড়াই হবে, শক্তির। যে জিতবে সে থাকবে, আর যে হারবে তাকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আর আমি জিতলে তুমি আমায় চাবিটা দিয়ে দেবে তো? জিতবো তো আমি, আর তখন তোমাকেই এদের ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, চলে যেতে হবে। আমিও কোথাও যাব না, আর এরাও কোথাও যাবে না। আমরা সবাই থাকবো, শুধু তোমার মতন দুষ্ট লোকেরা থাকবে না। কাল আসছি, কে থাকবে আর কে থাকবে না তার বিচার হবে কাল। তুমি তৈরি থেকো। আমি ফুলপাহাড়িতে এসেছিলাম তোমারই খোঁজে। হ্যাঁ, কারণ আমি জানতাম এই ফুলপাহাড়িতেই এমন একজন জাদুকর লুকিয়ে আছে, যার জন্য আমি শ্রেষ্ঠ জাদুকর হতে পারছি না। তাই তোমায় সরিয়ে দিতেই আমি এখানে এসেছি। তুমি সরে গেলেই আমি হব শতাব্দীর শ্রেষ্ঠ জাদুকর।
এ আবার কোনো সহজ কাজ নাকি? এসব না বলে জুনিয়র লিপিং এর চাবিটা দিয়ে দাও। চাবি? হ্যাঁ, চাবি লাগবে? কত চাবি লাগবে? কত চাবি লাগবে? হাজার 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 চাবি এনে দিচ্ছি আমি, হাজার হাজার চাবি। বলো বলো এবার, এদের মধ্যে কোনটা আসল চাবি? কোনটা? তোমায় আমি ঠিক 3টে সুযোগ দেব। 3টে? না 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 না, 3টে না, 3টে না। আমি একটাই সুযোগ দেব, শুধু একটা। তুমি একবার চাবি ছুঁয়েই দেখার সুযোগ পাবে। সঠিক চাবি যদি ছুঁতে পারো তাহলেই তুমি জিতবে, নইলে নইলে আমি জিতবো, আমি। ফুসফুস ফুস লেবেন চুস, নকল চাবিরা ও নকল চাবিরা, তোমরা ভ্যানিশ হয়ে যাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। ফুসফুস ফুস লেবেন চুস, নকল চাবিরা ও নকল চাবিরা, তোমরা ভ্যানিশ হয়ে যাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। তোমার একটাই সুযোগ ছিল, তুমি দুবার সুযোগ নিয়ে নিয়েছো। একদম দুষ্টুমি করবে না। তুমি আমাকে একবার চাবি ছুঁয়ে দেখার সুযোগ দিয়েছিলে, আমি একবারও চাবি ছুঁইনি। আর বেশিক্ষণ সুযোগ দেওয়া যাবে না। ফুসফুস ফুস লেবেন চুস, সমস্ত চাবি এবার পাথর ওই লিপিং এর নাকে আটকে যাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। একই করলে, একই করলে, আমার নাক তো ভেঙে যাবে। এবার চাবিটা দাও। এই নাও, এই নাও। ফুসফুস ফুস লেবেন চুস, সমস্ত নকল চাবি এক্ষুনি ভ্যানিশ হয়ে যাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। ফুসফুস ফুস লেবেন চুস, লিপিং এর নাকটাও ভালো করে দাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। কেন এরকম করেছিলে? আমার ছোট থেকে ইচ্ছে ছিল আমি দুনিয়ার শ্রেষ্ঠ জাদুকর হব। সেই জন্য আমি এক বড় জাদুকরের শাগরেদ ছিলাম। হরিণী ম্যান্ড্রেকের মতো জাদুকর হওয়ার স্বপ্ন দেখতাম। তাই পৃথিবীর 1 নম্বর জাদুকর হওয়ার পথে যারা যারা এসেছিল তাদের আমি ব্যবস্থা করে ফেলেছিলাম। শুধু তোমার ক্ষেত্রে আমি পারিনি। আমি আমার ভুল বুঝতে পেরেছি ভূতো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। সত্যি ভুল বুঝতে পেরেছো? কি বুঝেছো বলো দেখি। আমি বুঝলাম যে নিজের ইচ্ছে পূরণের জন্য যা খুশি করতে নেই, ঠিক, আর কারোর ক্ষতিও করতে নেই। এবার এই চাবি নিয়ে তুমি চলে যাও, আমিও চলে যাই, আমিও চলে যাই। তাহলে এবার চাবি দিয়ে জুনিয়র লিপিংকে দম দেওয়া যাক। এটা কি হলো? পুতুল বড় হয়ে যাচ্ছে কিভাবে? লিপি, তুমি আবার এসেছো? ভূতু, ভূতু তুমি আমায় বাঁচালে। তোমার জন্য আমি আমার আসল রূপে আসতে পারলাম। থ্যাংক ইউ ভূতু, থ্যাংক ইউ। আর নকল লিপিং এখন কোথায়? আসল নকল কিছু বুঝতে পারছি না ঠিক। আগে বলো নকল লিপিং এখন কোথায়, তারপর বলছি। লিপিংকে তো আমি ছেড়ে দিলাম, নিজের ভুল বুঝতে পেরেছে বলেই তো ছেড়ে দিয়েছি। ওহো, ওই শয়তানটা আবার চোখে ধুলো দিয়ে পালিয়েছে। কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে, একটু যদি বুঝিয়ে বলো তাহলে সুবিধা হয়। আমি হলাম আসল জাদুকর লিপিং, আর তোমরা এতক্ষণ যাকে দেখলে সে হলো নকল লিপিং। ওর আসল নাম হলো চিচিং। ও আমার কাছে জাদু শিখতে আসে, আমার শাগরেদ হয়ে কিছুদিন কাজও করেছিল, কিন্তু
কিন্তু ওর আসল লক্ষ্য ছিল গোপন নিষিদ্ধ জাদু করা, আর আমি বাধা দিই। আমার ছোট থেকে ইচ্ছে ছিল আমি দুনিয়ার শ্রেষ্ঠ জাদুকর হব। সেই জন্য আমি এক বড় জাদুকরের শাগরেদ ছিলাম। হরিণী ম্যান্ড্রেকের মতো জাদুকর হওয়ার স্বপ্ন দেখতাম। তাই পৃথিবীর 1 নম্বর জাদুকর হওয়ার পথে যারা যারা এসেছিল তাদের আমি ব্যবস্থা করে ফেলেছিলাম। তারপরও একদিন আমার উপরে জাদু করে আমায় খেলনা পুতুল বানিয়ে ফেলে, আর সব জায়গায় আমায় পুতুল হিসেবে জাদু দেখাতো। তোমরা ওকে ছেড়ে দিয়ে বিশাল বড় ভুল করে ফেলেছো। আমরা না জেনে ওই দুষ্ট লোকটাকে ছেড়েছি। এবার একসঙ্গে গিয়ে লোকটাকে ধরবো আর উচিত শিক্ষা দেব। তুমি আমাদের সঙ্গে যাবে তো? যাব, আমরা একসাথেই যাব। গিয়ে আমি ওর মোকাবিলা করব। আমরা সবাই একসাথে যাব আর মোকাবিলা করব। দেখলে তো ছোট্ট বন্ধুরা, বিপদে সবসময় একসঙ্গেই থাকতে হয়, কি তাই না?